আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। একের আইতে বলেছে বস্তু থেকে আয়নার দূরত্ব 4 মিটার হলে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব হবে 8 মিটার। দুয়ে দিয়েছে ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। 3 বর্ণালী সৃষ্টির কারণ আলোর বিচ্ছুরণ। 4 সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ ধ্রুবক থাকে। 5 স্ক্রুড্রাইভারের গতি হলো মিশ্র গতি। 6 কার্যের পরিমাপের এসআই একক হলো জুল। 7 সোডিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেটের বিক্রিয়া সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট, এটা একটা বিনিময় বিক্রিয়া। 8 অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত Al2O3। 4 ফসফেট আয়নের আধান হচ্ছে -3। 10 একটি দ্রবণের pH 8.3 হলে দ্রবণটি ক্ষারীয় প্রকৃতির হবে। 11 সাবান তৈরিতে তেল বা চর্বির সঙ্গে কি যোগ করা হয়? ক্ষার। 12 ভিনিগারের মধ্যে কিছুটা খাবার সোডা মেশানো হলে এর ফলে ভিনিগারের আম্লিক ধর্ম হ্রাস পাবে। 2-এর দাগে আসি। 2-এর আইতে বলেছে আলোর কোন ধর্মের জন্য ছায়া সৃষ্টি হয়? সরল রেখায় চলার ধর্মের জন্য। 2-এ দিয়েছে সত্য বা মিথ্যা লেখো। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল অপেক্ষা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলীয় বাষ্প বেশি গরম। সত্য। 4-এ দিয়েছে শূন্যস্থান। 3-এ দিয়েছে বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভর আর ত্বরণের মধ্যে সম্পর্ক। বল F হলে বস্তুর ভর m আর ত্বরণ a হলে F সমান m × a। 4-এ দিয়েছে শূন্যস্থান 1 নিউটন সমান 10⁵ ডাইন। 5-এ সত্য বা মিথ্যা ক্রিয়ার প্রতিক্রিয়া একই বস্তুর উপর কাজ করে। মিথ্যা। 6-তে দিয়েছে ক্লোরিন পরমাণুতে নিউট্রন সংখ্যা কত? 18। 7-এ বলেছে বিক্রিয়াটি সম্পন্ন করো হাইড্রোজেন পারঅক্সাইড থেকে জল এবং অক্সিজেন উৎপন্ন হবে। 8-এ বলেছে কাঁচের হলুদ রঙের জন্য কোন যৌগ মেশানো হয়? আয়রন অক্সাইড। 9 অলড্রিন হলো এক ধরনের কীটনাশক। 10-এ বেমানান বলতে বলেছে ফেনপথ্যালিন হবে বেমানান। 3-এর আইতে আসি। 3-এর আইতে বলেছে যে উষ্ণতায় সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মান সমান হয় তা নির্ণয় করো। এই অঙ্কটা দেখবে কোন তাপমাত্রা ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে একই পাঠ নির্দেশ করে। তো আমরা জানি C/5 সমান F-32/9, যেখানে C আর F যথাক্রমে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে উষ্ণতার পাঠ। এখন C সমান F বলেছে, তাহলে F এর জায়গায় C লিখে দিলে F/5 সমান F-32/9, অতএব 9F - 5F সমান -160। 132 আর 5 গুণ করলে 160 হচ্ছে। তাহলে 9 থেকে 5 মাইনাস করলে 4F সমান 160, অতএব F সমান -40। তাহলে -40 ডিগ্রি উষ্ণতায় ফারেনহাইট আর সেন্টিগ্রেড স্কেলের পাঠ সমান। 2-এ বলেছে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে বাসের যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? এই উত্তরটা লিখবে যে গতিজাতের জন্য এরকম হয়। চলন্ত বাস বা গাড়িতে যাত্রী দেহ সম্পূর্ণ গতিশীল হয়। বাসটি থামার সঙ্গে সঙ্গে দেহের নিচের অংশ বাসের সঙ্গে সংস্পর্শে থাকে বলে স্থির হয়ে যায়, কিন্তু দেহের উপরের অংশ গতিজাতের জন্য গতি বজায় রাখতে চেষ্টা করে, ফলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। 3-এ দিয়েছে 1000 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর 2N বল প্রয়োগ করলে বস্তুতে উৎপন্ন ত্বরণের মান নির্ণয় করো। লিখবে বস্তুর ভর m সমান 1000 গ্রাম মানে 1 কেজি, প্রযুক্ত বল P সমান 2 নিউটন, ত্বরণ F বার করতে হবে। তো P সমান mF। সূত্র থেকে আমরা পাচ্ছি F সমান P/m মানে 2/1 মানে 2, সুতরাং উৎপন্ন ত্বরণের মান হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 4-এ দিয়েছে সমতা বিধান করতে বলেছে। কপার আর নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া কপার নাইট্রেট এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড জল উৎপন্ন হয়েছে। তো এখানে কপার 1টা, নাইট্রোজেন আছে 2টো, অক্সিজেন 6, আর এখানে ছিল 2, 8 আর একে 10টা। তো নাইট্রিক অ্যাসিডের আগে 4 বসাতে হাইড্রোজেন হয়ে গেল 4টে, এখানে তাই 2 লিখে দিলাম। 4টে হাইড্রোজেন হয়ে গেল, নাইট্রোজেনও 4টে হয়ে গেল। এই যে এখানে 2টো আর এখানে 2টো, 4টে। আর অক্সিজেন হচ্ছে 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, 4 6 10, আর এখানে 2টো 12টা, আর এখানে 4 আর 3 12টা। বিতে আছে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তো এখানে দেখো আমি এর আগে 2 লিখে দিলে পটাশিয়াম 2 হয়ে যাচ্ছে, ক্লোরিন 2, অক্সিজেন 6টা। তো সেই জন্য এখানে 2 লিখে দিতে পটাশিয়ামও 2টো, ক্লোরিনও 2টো, আর এখানে 3 লিখে দিলাম, 3 দুগুণে 6টা অক্সিজেন। তাহলে সমতা বিধান হয়ে গেল। 5-এ দিয়েছে উচ্চ রক্তচাপযুক্ত লোকেদের কাঁচা নুন খেতে নেই কেন? কাঁচা নুন এই কারণে খেতে নেই যে রক্তে একটা পরিমিত পরিমাণ নুন থাকে, কিন্তু রক্তে নুনের পরিমাণ কোনো কারণে বেড়ে গেলে রক্তকোষ কলা থেকে জল টেনে নেয়, ফলে রক্তের মধ্যে থাকা জলের পরিমাণ বেড়ে যায়।
তখন রক্তের পরিমাণ তখন স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। এর ফলে দেহে রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। আর রক্তচাপ স্বাভাবিকের থেকে বেড়ে গেলে শিরাধমনির ক্ষেত্রে বেশি রক্তচাপে শিরা বা ধমনী ছিঁড়ে বা ফেটে যেতে পারে, হৃৎপিণ্ডে কপাটিকা নষ্ট হয়ে যেতে পারে, মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যেতে পারে। সেই জন্য যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের কাঁচা নুন খেতে নেই। 6তে দিয়েছে থার্মোপ্লাস্টিক পলিমার আর থার্মোসেটিং পলিমার কাকে বলে। লিখবে যে সমস্ত প্লাস্টিকগুলো নরম হয় তাদের আকৃতি তাপ দিয়ে বা অন্যভাবে পাল্টানো যায়, তাদের গলানো যায়, বাঁকানো যায়, এই ধরনের প্লাস্টিককে থার্মোপ্লাস্টিক বলা হয়। আর যে সমস্ত প্লাস্টিক একবার শক্ত হয়ে গেলে তাপ দিয়েও তাদের আকৃতি আর পাল্টানো যায় না, তাদের থার্মোসেটিং প্লাস্টিক বলা হয়ে থাকে। থার্মোপ্লাস্টিকের উদাহরণ হচ্ছে পিভিসি, আর থার্মোসেটিং হচ্ছে পেট, মানে তোমার এই জলের বা পানীয় দ্রব্যের যে বোতলগুলো, খাবারের বাক্স, এগুলো। 4 রায়তে দিয়েছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের চিত্র একটা অঙ্কন করতে হবে। চিত্রে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপাতন কোণ, প্রতিসরণ কোণ এবং অভিলম্ব চিহ্নিত করতে হবে। ওটা ওই একটা ছবির মধ্যেই দেখাতে হবে। এটা বইয়ের 31 পাতায় আছে, আলো চ্যাপ্টারে। এই যে এই ছবিটা, এইটা বলেছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম। এই ছবিটা আঁকবে আর এইভাবে লিখে দেবে যে এইটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে আপতন কোণ, আই হলো আপতন কোণ, এটা আপতিত রশ্মি, এটা মাধ্যম দুটির বিভেদ তল, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, আর এই আরটা হচ্ছে প্রতিসরণ কোণ। এখানে যে লেখাগুলো আছে সেইগুলো এখানে দেখে লিখে দেবে। 2 বলেছে এক ব্যক্তি 20 মিটার পূর্ব দিকে গিয়ে পরে ওই স্থান থেকে 15 মিটার উত্তর দিকে গেলেন, ওই ব্যক্তির স্মরণ কত হবে। তো এইভাবে ধরো আমরা আমাদের দিকগুলোকে দেখি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এইভাবে আমরা করি। তো মানুষটি প্রথমে, মানে ব্যক্তিটি প্রথমে 20 মিটার পূর্ব দিকে গেছে। তো এইখান থেকে ধরো যাত্রা শুরু করে প্রথমে এইরকম এই বিন্দু পর্যন্ত এসেছে, এটা 20 মিটার, তারপরে আবার উত্তর দিকে এই পর্যন্ত গেছে, তাহলে স্মরণ হচ্ছে এইটা। তো এটা যদি আমরা নাম দিই ও এ বি, তাহলে স্মরণ হচ্ছে বিও, স্মরণ হলো বিও। তাহলে এটা কি করে বার করবে, তো এটা দেখেই দেখছো যে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তো অতিভুজের দৈর্ঘ্য বার করতে গেলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার করে তার বর্গমূল বের করতে হয়। তো 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার 225 যোগ 400 625, 25 25 625 হয়, তার মানে স্মরণ হচ্ছে 25 মিটার, স্মরণ হলো 25 মিটার। 3 বলেছে দ্রুতি ও বেগের মধ্যে 3টি পার্থক্য লেখো। দ্রুতি এবং বেগের মধ্যে 3টি পার্থক্য হচ্ছে, লিখবে কোনো গতিশীল বস্তু সরল বা বক্রপথে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর দ্রুতি বলা হয়ে থাকে। আর বেগ হচ্ছে কোনো গতিশীল বস্তু একক সময়ে নির্দিষ্ট দেখে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। 2 হচ্ছে দ্রুতির কেবল মান আছে, অভিমুখ নেই। বেগের নির্দিষ্ট মান আর অভিমুখ 2 বর্তমান। সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, কিন্তু সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতি সম্পন্ন হবে। 4 দিয়েছে প্রদত্ত যৌগগুলির সংকেত লিখতে বলেছে। ফেরাস অক্সাইড, জিঙ্ক কার্বনেট আর ফসফরাস পেন্টাক্লোরাইড। তো ফেরাস অক্সাইড হচ্ছে FeO, জিঙ্ক কার্বনেট ZnCO3, ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5, ফসফরাস হচ্ছে P, আর ক্লোরিন হলো Cl, আর পেন্টা মানে 5, তাই PCl5। 5 দিয়েছে অম্লবৃষ্টি কি, মানবদেহে ক্যালসিয়ামের ভূমিকা কি। অম্লবৃষ্টি লিখবে যে বায়ুতে দূষক রূপে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইডের মতো নানা গ্যাস মিশে যায়। অনেকদিন পরে বৃষ্টি হলে ওই গ্যাসগুলো বৃষ্টির জলের মধ্যে মিশে বৃষ্টির সঙ্গে ঝরে পড়ে। পরীক্ষা করলে দেখা যায় যে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদি দ্রবীভূত হওয়ার জন্য সেই বৃষ্টির জল আম্লিক হয়ে গেছে। এরা জলের সঙ্গে বিক্রিয়া করে দ্রবণকে আম্লিক করে দেয়, একে অম্লবৃষ্টি বলে। এর সাথে আছে মানবদেহে ক্যালসিয়ামের ভূমিকা কি। লিখবে যে খনিজ মৌলগুলোর কাজ, লিখবে ক্যালসিয়ামের ভূমিকা বা ক্যালসিয়ামের কাজ হচ্ছে পেশি সংকোচনকে স্বাভাবিক রাখে। 1, 2 হচ্ছে কোনো কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, আর দাঁত এবং হাড়ের গঠনে সাহায্য করে ক্যালসিয়াম। 6 দিয়েছে মানুষের কোন অসুখে অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয়, আর ওর সাথে আছে ছাদ ঢালার পরদিন থেকে জল দেওয়া হয় কেন। লিখবে অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয় ছড়ে যাওয়া বা কেটে যাওয়ার জন্য, অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয় জীবাণু সংক্রমণে বাধার জন্য। তাহলে কোন অসুখে ছড়ে গেলে বা কেটে গেলে অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয়। তারপরে বলেছে যে ছাদ ঢালার পরদিন থেকে জল দেওয়া হয় কেন। লিখবে সিমেন্ট,
বালি দিয়ে ইট গাঁথা বা ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয়। জলের সংস্পর্শে সিমেন্টের মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সাইড হাইড্রক্সাইডে পরিণত হয় এবং বিভিন্ন সিলিকেট যৌগের সঙ্গে জল যুক্ত হয়। এইসব রাসায়নিক বিক্রিয়াগুলিতে তাপ উৎপন্ন হয় বলে সিমেন্ট ফেটে যায়, তাই ঢালাইয়ের পরদিন থেকেই তার গায়ে জল দেওয়া হয়। তো এই ছিল ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন। এবার লাইফ সায়েন্সে আসি। একের আইতে বলেছে মানবদেহের পেশিতে যে প্রোটিন থাকে তা হলো মায়োসিন। 2 বলেছে চোখ টেরা হয় যে মৌলের অভাবে, আয়োডিনের অভাবে। 3 বলেছে অতিরিক্ত প্রোটিন শরীরে জমা হলে যে রোগের সৃষ্টি হয় তা হলো কিডনি স্টোন। 4 চকলেটের যে ক্ষতিকারক উপাদানটি থাকে তা ক্যারামেল। 5 হুয়ের হেডকোয়ার্টার অবস্থিত সুইজারল্যান্ডে। 6 শব্দকে জব্দ করতে পারে এমন গাছ হলো ছাতিম। 7 যক্ষারোগ সৃষ্টিকারী জীবাণুটি একটি ব্যাকটেরিয়া। 8 শ্বাসের মাধ্যমে যে পরিমাণ জল দেহ থেকে বের হয় তা হলো 300 ml। 9 মানে মিলিলিটার আর কি। 9 হচ্ছে যে মাছ মশার লার্ভা ভক্ষণ করে মশার বংশবৃদ্ধি প্রতিরোধ করে তা হলো তেজস্ক্র। 10 ভেজাল সর্ষের তেল খেলে যে রোগটি হয় সেটি হলো ড্রপসি। 11 মশার প্রধান রক্তচোষক নলটি হলো ল্যাব্রাম। 12 খনির বদ্ধ বাতাসের মধ্যে যে গ্যাস থাকলে শ্রমিকদের মৃত্যুর সম্ভাবনা থাকে তা কার্বন মনোক্সাইড। 13 যে শর্করা মানবদেহে শক্তি যোগায় না কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে সেটি হলো সেলুলোজ। 2 এর এতে শূন্যস্থান পূরণ বলেছে। আইতে বলেছে একটি খাদ্য শৃঙ্খল অন্যান্য খাদ্য শৃঙ্খলের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে খাদ্য জাল তৈরি করে। 2 হিমালয়ের কস্তুরী মৃগ নামক প্রাণী থেকে মূল্যবান মৃগ নাভি পাওয়া যায়। 3 অস্থি আর লিগামেন্টে উপস্থিত প্রোটিনের নাম কোলাজেন। 4 শুধুমাত্র টিকাকরণের মাধ্যমে 1977 সালের মধ্যেই পৃথিবীর বুক থেকে গুটি বসন্ত নামক মারণ রোগকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছিল। বিয়ের আইতে আসি। বিয়ের আইতে বলেছে ইউনিসেফের পুরো নাম কি? ইউনিসেফের পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। 265 পৃষ্ঠায় আছে। 2 দিয়েছে অড়হর ডালের সঙ্গে কোন কম দামি ডাল মেশানো হয়? খেসারি। 3 বলেছে কোন জোড়াটি সঠিক নয়? সিংকোনা অ্যাট্রোপিন। 4 সমানুপাত নির্ণয় করো। ব্যায়াম যদি দৈহিক স্বাস্থ্য হয়, গান করা হবে মানসিক স্বাস্থ্য। 5 দিয়েছে কোন প্রকার খাদ্য আমাদের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া থেকে আটকায়? ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক। 6 দিয়েছে ইঁদুরবাহিত আর মাছিবাহিত একটি করে রোগের নাম লেখো। ইঁদুরবাহিত রোগ হচ্ছে প্লেগ আর মাছিবাহিত রোগ হলো টাইফয়েড। 7 দিয়েছে আমার ডানায় কালো ছোপ আছে এবং বিশ্রামের সময় সমতলের সঙ্গে সূক্ষ্ম কোণ করে বসি, আমি কে? এই তো ডানায় কালো ছোপ আছে আর বিশ্রামের সময় সমতলের সঙ্গে সূক্ষ্ম কোণ করে বসে হচ্ছে আমি কে? আমি হলাম অ্যানোফিলিস মশা। আটে বলেছে প্রোটিন জাতীয় খাদ্য কোন কোন উপাদানের সমন্বয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত। 3 আইতে আছে খাদ্যের 2টি পরিপোষক আর 2টি দেহ সংরক্ষণ উপাদানের নাম লেখো। আচ্ছা, দেহের প্রয়োজন অনুযায়ী খাদ্যকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। দেহ পরিপোষক খাদ্য মানে শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ, দেহ গঠন করে, সেরকম দেহ পরিপোষক খাদ্য হচ্ছে কার্বোহাইড্রেট আর প্রোটিন। আর দেহ সংরক্ষক খাদ্য মানে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, ভিটামিন, খনিজ মৌল। তাহলে দেহ পরিপোষক খাদ্য হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, দেহ সংরক্ষক হচ্ছে ভিটামিন, খনিজ মৌল। 2 দিয়েছে ভিটামিন সি এবং ক্যালসিয়ামের একটি অভাবজনিত ফলাফল লেখো। আচ্ছা, ভিটামিন সির অভাবজনিত লক্ষণ হচ্ছে এই যে ভিটামিনের নাম আর উপসর্গের নাম, এই যে মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত পড়ে যাওয়া হলো ভিটামিন সি এর অভাবজনিত ফলাফল। আর ওর সাথে রয়েছে ক্যালসিয়ামের অভাবজনিত ফলাফল। লিখবে ক্যালসিয়ামের অভাবজনিত ফলাফল হচ্ছে বারবার হাড় ভেঙে যাওয়া, বেঁকে যাওয়া, হাড় ফুটো ফুটো হওয়া, দাঁতের সমস্যা। 3 বলেছে জৈবিক বাহক বলতে কি বোঝো? উদাহরণ দাও। জৈব বাহক বা ভেক্টর হচ্ছে যেসব জীবের দেহে রোগ সৃষ্টিকারী জীবাণু তার জীবনচক্রে কোনো না কোনো দশা সম্পন্ন করে তাদের জৈব বাহক বা ভেক্টর বলে, যেমন মশা। 4 দিয়েছে খাদ্য নষ্ট হওয়ার 2টি কারণ লেখো। একটা লিখবে যে খাদ্য নষ্ট হওয়ার একটা কারণ হচ্ছে নানা ধরনের খাবার পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কারণ হলো ওইসব খাবারে বিভিন্ন অণুজীবদের আক্রমণ। সাধারণত এসব অণুজীবরা হলো ব্যাকটেরিয়া আর ছত্রাক।
তো লিখবে নানা ধরনের ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের খাবারকে ভেঙে নানা ধরনের অ্যাসিড এবং অন্যান্য বর্জ্য পদার্থ তৈরি করে। খাবারে উপস্থিত এইসব ব্যাকটেরিয়া সবসময় যে আচ্ছা, এর সাথে এটা লিখবে যে যখন কোনো খাবারে বাসা বাঁধা অণুজীবরা সংখ্যায় বাড়ে তখন তারা নিজেদের শরীরে তৈরি উৎসেচক দিয়ে খাবারকে ভেঙে দেয় আর ভেঙে যাওয়া খাবারের সরলতম অণুগুলো নিজেদের দেহে শোষণ করে নেয়। আর একটা হচ্ছে উৎসেচক ক্রিয়া। অণুজীব ছাড়াও অন্য আর এক কারণেও খাবার নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণটা হচ্ছে উৎসেচকের ক্রিয়া। উদ্ভিদজাত বা প্রাণীজাত খাবার কোষ দিয়ে তৈরি, আর ওই কোষে থাকে নানা ধরনের উৎসেচক। উদ্ভিদজাত বা প্রাণীজাত খাবারগুলি টাটকা অবস্থায় রান্না না করে ফেলে রাখলে উৎসেচকেরা ওইসব খাবারের রং বা স্বাদে অনাকাঙ্ক্ষিত বদল আনতে পারে, অর্থাৎ এক্ষেত্রে উৎসেচকের ক্রিয়ার জন্য খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে। 5 দিয়েছে চোরা শিকারের ফলে বনে বাঘ, সিংহ, অন্যান্য বড় মাংসাশী প্রাণীর সংখ্যা কমে গেলে কি সমস্যা হবে? এই উত্তরটা লিখবে যে চোরা শিকারের ফলে একটা বনের বাঘ বা অন্য বড় মাংসাশী প্রাণীর সংখ্যা খুব কমে গেলে ওই বনের মধ্যে শাকাশী প্রাণীর সংখ্যা অনেক বেড়ে যাবে। শাকাশী প্রাণীর সংখ্যা বেড়ে যাওয়ায় খাদ্যের প্রয়োজনও বেড়ে যাবে। একটা সময় আসবে যখন তারা ওই বন থেকে খাদ্যের প্রয়োজন মেটানোর জন্য সবুজ উদ্ভিদ পাবে না, তারা খাদ্যের অভাবে মারা যাবে। এর ফলে ওই বনের খাদ্য শৃঙ্খলার পরিবেশ বিঘ্নিত হবে। 6 দিয়েছে স্বাস্থ্য রক্ষা বিধিগুলি কি কি? এই যে স্বাস্থ্য রক্ষা করতে প্রয়োজন রোগ প্রতিরোধ, যা কয়েকটি ধাপে হতে পারে। 1 হচ্ছে টিকাকরণ কর্মসূচি, খাদ্যে বাইরে থেকে পুষ্টি উপাদান যেমন আয়োডিন, আয়রন, ভিটামিন যোগ করা। 2 রোগ নির্ণয় ও চিকিৎসা। 3 ভিন্ন দক্ষতা সম্পন্ন মানুষের পুনর্বাসন। আর 4 হচ্ছে জীবন কুশলতা শিক্ষা। 4 আয়তে দিয়েছে কার্বোহাইড্রেট এবং ফাইটোকেমিক্যালসের পুষ্টিগত গুরুত্ব লেখো। এইটা হচ্ছে কার্বোহাইড্রেটের পুষ্টিগত গুরুত্ব। লিখবে যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা শ্বেতসার হজম হবার পর যখন সব থেকে ছোট কণাতে পরিণত হয় তা হলো গ্লুকোজ। সেই গ্লুকোজ আবার শরীরের সমস্ত অংশের সীমানায় পৌঁছে যায় রক্তের মাধ্যমে। সেখানে কোষের ভেতর বাতাস থেকে নেওয়া অক্সিজেনের সাহায্যে সেই গ্লুকোজ থেকে মুক্ত হয় শক্তি, যা দিয়ে দেহের নানা কাজ হয়। আর ওর সাথে আছে ফাইটোকেমিক্যালসের গুরুত্ব। এই যে এইটা লিখবে যে রঙিন নানা রঙের উদ্ভিজ্জ রাসায়নিক যৌগ যেমন ক্যারোটিনয়েড, ফ্ল্যাভোনয়েড, সেদেরকে উদ্ভিজ্জ রাসায়নিক যৌগ বা ফাইটোকেমিক্যালস বলা হয়। এরা মানবদেহের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে, হাড়কে শক্ত রাখে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। 2 দিয়েছে ঝড়ের গতিবেগ এবং শব্দের তীব্রতা প্রতিরোধে গাছের ভূমিকা লেখো। তাহলে গাছ ও ঝড়ের গতিবেগ হচ্ছে বাদা বনের গড়ান হেতালের দেয়ালে ধাক্কা খেয়ে বাতাসের বেগ কমে যায়। এইভাবে শত শত বছর ধরে বাদা বনের ম্যানগ্রোভ অরণ্য ঝড়ের বেগ 60 থেকে 80% কমিয়ে দেয়। যেসব দেশে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের বন এত গভীর বা ঘন হয় না, সেখানে প্রায় ঝড়ঝঞ্ঝা হয়, প্রচুর লোক মারা যায়, বাড়িঘরের ক্ষতি হয়। তাই বাতাসের গতি কমাতে গেলে গাছের সারি আড়াআড়িভাবে লাগানো উচিত। আর বাতাস ভাঙা গাছ যেমন বট, ঝাউ ইত্যাদি বেশি করে লাগাতে হবে। আর হচ্ছে তোমার বলেছে যে গাছ শব্দের তীব্রতা কিভাবে প্রতিরোধ করে। লিখবে যে শব্দকে জব্দ করতে পারে যে সমস্ত গাছ যেমন বেল, ছাতিম, জারুলের মতো গাছ লাগাতে হবে। বনের গভীরতা যত বাড়ে শব্দের প্রাবল্য তত কমে। আচ্ছা, এখান থেকে এই পয়েন্টগুলো লিখে দেবে যে কিছু কিছু গাছপালা প্রবল বায়ুপ্রবাহের গতিপথে বাধা সৃষ্টি করে এবং কখনো কখনো ঝড়ের গতিবেগ প্রতিহত করে। ঝড়ের কারণে সংঘটিত বিপুল ক্ষয়ক্ষতির হাত থেকে প্রাণীজগৎকে রক্ষা করে। এর সাথে বলার সাথে এটা লিখে দেবে যে যেমন বাদা বনের গড়ান হেতালে দেয়ালে ধাক্কা খেয়ে বাতাসের বেগ কমে যায়। শত শত বছর ধরে বাদা বনের ম্যানগ্রোভ অরণ্য ঝড়ের বেগ 60 থেকে 80% কমিয়ে দেয়। তাই বাতাস ভাঙা যে সমস্ত গাছ, বট, ঝাউ, এগুলো হচ্ছে উপকূলবর্তী অঞ্চলে বেশি করে লাগাতে হবে। আর গাছ আর শব্দ দূষণ লিখবে ছাতিম, জারুল, অন্যান্য কিছু গাছ শব্দ তরঙ্গ শোষণ করে শব্দের প্রাবল্য কমায় এবং অধিক শব্দ দূষণ সমন্বিত স্থানে দূষণ কমাতে সাহায্য করে। দুটো মিলিয়ে 3 নাম্বার ওইটা লিখে দেবে।
3 দিয়েছে মশাবাহিত কয়েকটি রোগের নাম লেখো। মশাবাহিত কয়েকটা রোগের নাম যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, গোদ বা ফাইলেরিয়া, এনকেফেলাইটিস এগুলো রয়েছে। এবার বলেছে মশার উপদ্রব নিয়ন্ত্রণে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত। লিখবে চৌবাচ্চা, বালতি, ফুলদানি ইত্যাদি জায়গার জল 2-3 দিন অন্তর পাল্টাতে হবে। 2 মশার লার্ভা খায় এমন মাছ, গাপ্পি, তেচোখো, শোল, ল্যাটা, গাম্বুসিয়া জলে ছাড়তে হবে। 3 নালা নর্দমার বন্ধ নোংরা জলে পোড়া মোবিল, কেরোসিন, ডিজেল ছড়িয়ে দেওয়া যেতে পারে, এমনকি ব্লিচিং পাউডারও ছড়িয়ে দেওয়া যেতে পারে। আর এলাকার লোকেদের মশার ক্ষতিকারক মশা নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে এবং মশা যে আমাদের কী কী ক্ষতি করে সেই বিষয়ে আর কি সচেতন করে তুলতে হবে। 4 দিয়েছে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে 3টি কার্যকরী উপায় সম্পর্কে আলোচনা করো। এইগুলো লিখবে। আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আমরা যা কিছু করি, 1 হলো ব্যবহারিক পরিবর্তন অর্থাৎ কুঅভ্যাস শনাক্তকরণ ও দূরীকরণ। 2 মনোবল বৃদ্ধি, কোনো কুঅভ্যাস ছাড়ার জন্য মনের জোরকে বাড়িয়ে তোলা। 3 মনের কথা খুলে বলা। 4 বিতর্কিত ব্যাপারে খোলাখুলি আলোচনা করা। 5 ধ্যান ও একাগ্রতা বৃদ্ধি। 6 পাঠ্যক্রম বহির্ভূত ব্যাপারে চর্চা, ছবি আঁকা, গান, খেলাধুলা ইত্যাদিতে অংশগ্রহণ করা। 5 দিয়েছে পরিবেশে নতুন জীবের আগমনে জীববৈচিত্র্য হ্রাসের একটি গুরুত্বপূর্ণ কারণ, উদাহরণ সহযোগে বুঝিয়ে লেখো। আর বলেছে গঙ্গা নদীতে দেখা যায় এমন একটি লুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীর নাম হলো গঙ্গার শুশু। আর নতুন জীবের আগমন, এই যে পরিবেশে, এটা লিখবে যে বাইরে থেকে আসা নতুন প্রাণী অনেক সময় স্থানীয় প্রাণীদের সংখ্যা হ্রাসের কারণ হয়। যেমন 20 শতাব্দীতে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বাইরে থেকে কুকুর, শুয়োর, ছাগল নিয়ে আসা হয়েছিল। এই ছাগলরা কচ্ছপের খাবার যেমন ঘাস পাতা খেয়ে নিত, আবার কুকুর, শুয়োরেরা খেত কচ্ছপের ডিম। ফলে একসময় দেখা গেল কচ্ছপের সংখ্যা কমে গেল। গ্রাম বাংলার জলাভূমিতে আফ্রিকা থেকে তেলাপিয়া আর বিশাল মাগুর জাতের মাছ এনে ছেড়ে দেওয়ার ফলে অস্তিত্ব বিপন্ন হয়েছে মৌরলা, পুঁটি, খরিশের মতো স্থানীয় মাছেদের।